আমরা 3টে ভিডিও আপনাদের দেখাবো, দেখে আমি বিষয়টায় ফিরছি। এরকম মারধর, এরকম ডান্ডালে এরকম মারধরটা কিসের জন্য? গ্রামের ভিতরে মারধর করে। তুমি কোথা থেকে এলে? তুমি কোথা থেকে এলে? আমি এই রাস্তা না, আমার ভিতর রাস্তা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রিজু দত্ত এবং আমি কুণাল ঘোষ। একটা বিষয় ক্রমশ সীমা ছাড়াচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, তারা যত বেশি বুঝতে পারছে যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তত বেশি নোক দাঁত বার করে সম্পূর্ণ অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, কখনো নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। বাংলা জুড়ে এখন শুধুই বুটের শব্দ। একটি ভিডিও দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ শাসক দলের। সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্রমেই সীমা ছাড়াচ্ছে বিজেপি। তারা যত বুঝতে পারছে হার নিশ্চিত, ততই নোক দাঁত বের করে ব্যাকডোর পলিটিক্স করছে। ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যাচ্ছে, চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে, দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। পীড়ন, অত্যাচার, ভয় দেখানো, সন্ত্রাসের আর একটা চেহারা হয়ে উঠেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে না, সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি করছে। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, দমন পীড়ন অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর কত নিচে নামবে বিজেপি? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে তা নয়, হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষও। একটা শান্ত গ্রামে রাত 12টার পর আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিসের কারণে? তার আরও অভিযোগ, বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বাহিনীকে ব্যবহার করছে। ম্যাপ করে করে জমা দেওয়া হচ্ছে কমিশনে। আমাদের দক্ষ কর্মীদের অ্যারেস্ট করানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রশ্ন, আর কত নিচে নামবে বিজেপি? একটা শান্ত গ্রাম রাত 12টার পর কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাটায় ঘুরে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই বিজেপি, সিপিএম আর কংগ্রেস, এবং কোথাও কোথাও তিনটো করে প্রার্থী নিজেরা কোঅর্ডিনেশন রেখে যে জায়গাটা গোহারা হারবে, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ইউজ করা যায় তার একাধিক নথি কিন্তু আমাদের হাতে চলে এসছে। এইভাবে একেবারে দিয়ে ম্যাপ করে করে জমা দিচ্ছে, এবং ভোটের আগে আমাদের যারা জেনুইন এজেন্ট, যারা বুথ সংগঠক, যারা দক্ষ এজেন্ট, তাদেরকে এই বিরোধীরা তাদের লিস্টে নাম দিয়ে অ্যারেস্ট করাবার চেষ্টা করছে। ওই একইভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তুললেন তৃণমূল নেতা রিজু দত্ত। নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু সব একাধিক বিপ্লবীদের কথা স্মরণ করে তিনি বলেন, চৌঠা মে বিজেপি ও কমিশনকে এর জবাব দেবে বাংলার মানুষ। I just want to add to what Kunalda said. For the first time in the history of independent India, the Election Commission is doing voter intimidation in Bengal. It has never happened before. This is a classic case of voter intimidation by using amphibious vehicles, by using more than 2,400 companies of armed forces. And this is basically scaring the people of Bengal. But let me say this in very clear terms, that people of Bengal are the ones who fought for the independence of this country. We are the direct descendants of Netaji Subhash Bose, Khudiram Bose,
Binoy Badol Dinesh, Lal Bal Pal, you cannot intimidate us, you cannot scare us, and the people of Bengal will give a befitting reply to BJP, and this BJP's commission come 4th of May. তবে এইভাবে ব্যাকডোর দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। চতুর্থবারের জন্য মসনদে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।